সম্মানিত ভিউয়ার্স, আজ আপনাদেরকে নিয়ে যাব ঝিনাইদহ সদর 7 নম্বর মহারাজপুর ইউনিয়নের সেই ঐতিহ্যবাহী দশরা পূজা যেখানে অনুষ্ঠিত হয় সেই জায়গায় আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। কোনটা? আজকে আবহাওয়া একটু খারাপের কারণে চারিদিকে কাদা। সম্মানিত ভিউয়ার্স, আজকে এই দিনে প্রতি বছরই এখানে একটা হয়ে থাকে। এটা মূলত হিন্দু সম্প্রদায়ের একটা পূজা, কিন্তু এখানে সব ধর্মাবলম্বীর লোকজন এসে থাকে। এইটা দশরা, যাকে বলে গঙ্গা পূজা। চলে আমরা আস্তে আস্তে সেই পূজার দিকে যাই। একে বলে সে গঙ্গা পূজা। এটা একটা সুন্দর পরিবেশের জায়গা, আপনারা এখানে ঘুরতে আসতে পারেন। 7 নম্বর মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামে একটি অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে আপনারা একটি দেখার জন্য আসতে পারেন। ভাইরা আছেন এখানে। আসলে এটা কি জন্য এখানে হয়ে থাকে এটা আমরা শুনবো লোকের কাছে, দেখা যাক তারা কি বলে। দেখো মায়েরটা দিচ্ছি, দেখো আজান দিচ্ছে তো এই জন্য কবজি চাচ্ছে দেখা যাক, আমরা এখন একজনের কাছে শুনবো, দেখা যাক তিনি কি বলেন। কাকা, আপনার সাথে কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলছি এই দশরার মূল উদ্দেশ্যটা কি, এখানে কি জন্য হয় এটা? এখানে আমাদের প্রতি বছরে এই দশরা হয়। তা এই কি চান্দে কয়ের কি চান তৈরির 10 তারিখে, চান্দের 10-এ, তা অন্তত 250 বছর হচ্ছে, তার বেশি মেলা হতো, বাজারঘাট সমস্ত কিছু পাওয়া যেত। মাঝে ঘুরে অনেক হাঁটতে দেখা গেছে, আবার গ্রাম বাংলার অনেক দূর দূরান্ত থেকে লোক আছে।
খুবই আনন্দদায়ক জিনিসটা। তবে স্যার এখানে শুনছি যে নাকি এদের রাজাদের বিষয়ে রাজাদের জমি দেওয়া ছিল, সেটা কালক্রমে তারা এখন কলকাতায় আছে, তাদের জমি এই যে মালিক আবু একজন ক্রয় করে নিয়ে আসে দলিল মিলে, এবং এগুলো আমাদের আর আমার গেছে। এবং আমরা এখানে স্পেশালিভাবে সেই ধারাবাহিকতায় সে আমাদের পূজা হইতো, আমরা ধারাবাহিকতায় তাদের জমি অলরেডি আমাদের মালিক পক্ষ থেকে জমি থেকে পুজো পাবনের জন্য রেকর্ড করে তারা এখানে করতে পারে। এখান কি স্যার আরো বড় পূজা হয়তো না এমনই? বড় পূজা হয়তো, অনেক লোক আসতো, অনেক দূর এখানে কি শুধু কি হিন্দুরা আসে না মুসলমানরাও আসে? সবাই আসে, তাই না? ঘোরা আসতো, এখন তো সেগুলো নাই। তার মানে এখানে ঘোড়ার দৌড় হতো এসব। আচ্ছা আচ্ছা। চাকরি শেষ হতে গেল, ড্রাইভারে আছে। কথা বলেন, এখানে যাদের কাছ থেকে আপনাদের জমিটা নেওয়া, সেই তাদের নাম কি, কোন রাজার কাছে নেওয়া? এই যে আমার নাম মনে হচ্ছে চারি ভাই ছিল, নামটা আমার খেলে একটা নাম মনে হলে হয়তো আমাদের দলিল আছে, এবং হচ্ছে যে তারা এখন অবস্থান করছে কলকাতা। তারা নেই, তাদের বাচ্চা ছেলে মিলে আছে। কেশব বাবু ছিল, চারি ভাই ছিল। এই যে গঙ্গা দেবীর প্রসাদ তৈরি হচ্ছে, চলেন আমরা দেখে আসি কি কি দিয়ে প্রসাদ তৈরি হচ্ছে। জাল হতে হবে। ভিউয়ার্স, আপনারা এই মনোরম দৃশ্য এখানে দেখতে আসতে পারেন। একটা সুন্দর জায়গা, এখানে অন্যান্য দিনও আপনারা বেড়াতে আসতে পারেন।